আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে বিবৃতি প্রদান করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। আমরা সাধারণভাবে যে সমস্ত কথাবার্তা বলি সবগুলি অ্যাসার্টিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাঁ বোধক এবং নেগেটিভ সেন্টেন্স না বোধক। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের কিছু উদাহরণ হলো, মাই এইম ইজ টু হেল্প ইউ, আমার উদ্দেশ্য আপনাকে সাহায্য করা। টু ওয়াস্ট টাইম ইজ আ ফিটি, সময় নষ্ট করা দুঃখের ব্যাপার। দ্য গার্ল ইজ ভেরি ইন্টেলিজেন্ট, মেয়েটি খুবই বুদ্ধিমতী। আই বিলিভ হিম, আমি তাকে বিশ্বাস করি। আই লাইক টু ইট রাইস, আমি ভাত খেতে পছন্দ করি। এগুলো হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন নেগেটিভ সেন্টেন্সের কিছু উদাহরণ দিচ্ছি। আই ওয়ান্ট টু গো টু দ্য অফিস টুডে, আজ অফিসে যাব না। আমি আজ অফিসে যাব না। ইউ ওয়ান্ট কাম হিয়ার এনিমোর, তুমি আর এখানে কখনো আসবা না। আই ডিডন্ট ট্রাস্ট হিম, আমি তাকে বিশ্বাস করি না। আই ডোন্ট নো হিম, আমি তাকে চিনি না। দ্য মেশিন ইজ নট ওয়ার্কিং, যন্ত্রটি চলছে না। নেগেটিভ সেন্টেন্সের বাক্যের শেষে না শব্দটি রয়েছে। আমি আজ অফিসে যাব না, তুমি আর এখানে কখনো আসবা না। আমি তাকে বিশ্বাস করি না, আমি তাকে চিনি না, যন্ত্রটি চলছে না। এই যে প্রত্যেকটা শব্দের শেষে না রয়েছে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাঁ বোধক ইঙ্গিত করে, আর নেগেটিভ সেন্টেন্স না বোধক ইঙ্গিত করে। ভাই বোনেরা আমার, আমি আপনাদেরকে এই অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে সামান্য কিছু উদাহরণ দিয়েছি। আসলে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করলে লং টাইম আলোচনা করা যায়, কিন্তু আসলে বিষয়টা হচ্ছে আমরা এখন অল্প অল্প করে শিখব। যদি শুরুতেই বেশি বেশি করে শিখি তাহলে কিন্তু আমরা আয়ত্ত করতে পারবো না। আমরা যদি অল্প অল্প করে শুনি, প্র্যাকটিস করি, তাহলে দেখবেন খুব সহজেই আপনার মুখ দিয়ে অনর্গল এই ইংরেজি কথাগুলো বের হতে থাকবে। শুরুতেই আমি যদি বেশি বেশি করে আপনাদেরকে উদাহরণ দেই তাহলে কিন্তু আপনাদের আয়ত্ত করতে খুবই কষ্ট হবে। এই জন্য অল্প অল্প করে আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার মুখের জড়তা দূর হবে এবং ইংলিশে অনর্গল কথা বলতে অনেকটা সাহায্য করবে। মনোযোগ দিয়ে আমি যা বললাম এগুলো শুনবেন এবং প্র্যাকটিস করবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।